ঝটপট করে সকাল সকাল রেডি হয়ে গেছি। ওই 8টা সাড়ে 8টা নাগাদ ট্রেন আছে আর কি, যাব হচ্ছে কলকাতা। কতবার যে বলেছি আর কতবার যে বলবো তাতেও কোনো কম হবে না। কলকাতা আমার কী যে ভালো লাগে, আর আজকাল জেনে ভীষণ ভালো লাগে যে আমার মেয়েরও কলকাতা আমার মতনই ভালো লাগে। আমাকে বলে আমি কলকাতা যাব, নিজের ওই সময়টা মনে পড়ে যায় যখন আমি বাবাকে বলতাম আমাকে কলকাতা নিয়ে চলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আবার ভালো লাগছে যে এতদিন পর ভিডিও দেওয়ার পরেও তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ। চলো বেরিয়ে পড়েছি। আর আমার না কোথাও গেলেও আমার তবুও মনে হয় আমি ঘরটাকে ঠিকঠাক করে যাই। চাদরটা এলোমেলো দেখলে আমার ভালো লাগে না, জানি ঘুরে এসে আমি চাদরটা সব থেকে আগে চেঞ্জ করব, তারপরেও আমাকে ওই টান বিছানা ভালো লাগে। তো যাই হোক, গোছগাছ করে বেরিয়ে পড়েছি টোটো করে আর কি। লাগেজ না থাকলে তো বেশ সুন্দর বাইক নিয়ে যাওয়া যায়। একদিনের জন্য 1-2 দিনের জন্যই জাস্ট কলকাতা যাওয়া, কিন্তু তবুও একটা ছোটো বাচ্চা থাকলে একটু তো হয়েই যায় আর কি ব্যাগ। আর তারপরেও কোথাও ঘুরতে গেলে তুমি 1-2টো জামা করতেই একটা ট্রলি ছোট্ট থেকে তো হয়েই যায়। যাই হোক, এদিকে দেখো পুচু তো কলকাতা যাওয়ার নামে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। তো রেডি হয়ে গেছে, ওইও একটা প্লেন একটা জামা পরেছে আর কি। জার্নির সময় না যত বেশি কমফোর্টেবল জিনিস পরা যায় আমার তো ততই ভালো লাগে। যাই হোক, এদিকে দিয়ে আর কি যাওয়ার পালা। আমার এই ট্রেনে ওঠা আগা অবধি না আমার এত বেশি ভয় লাগে, কেমন একটা ধুকপুক করে যে ট্রেন ছুটে যাবে বা ভুলভাল ট্রেনে উঠে যাব, এরকম একটা লাগে। যাই হোক, যতক্ষণ না আমি একদম নিজের সিটে বসতে পারি আমার একটা অদ্ভুত টাইপের আমি কাউকে বোঝাতে পারছি না আমার কেমন টাইপের হয় যে আমার ট্রেন মিস হয়ে যাবে আর কি। তো এরকম চলতে থাকে। আর আগে না এই ফারাক্কা ব্রিজ ক্রস করার সময় ওই 1 টাকা কয়েন ফেলার একটা আলাদাই রকমের একটা অদ্ভুত নেশা কাজ করতো যে 1 টাকা কয়েন ফেলতে হবে। যাই হোক, এখন তো সেটা আর হয় না, ছুটে গেছে। কিন্তু হ্যাঁ, ফারাক্কা নদী দেখার একটা আলাদাই কিন্তু ভালো লাগা কাজ করে। আর পুচুকে নিয়ে আছি টুকটাক খাবারের সাথে, কিন্তু এখন রং পেন্সিল আর এই পুতুলটাকে ওই নিয়েই যাবে। আর ওর রং করতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে ড্রয়িং খাতা রুল রাবার সব নিয়ে গেছে যে কোনো মতনে আর কি 4-5 ঘন্টা কাটাতে পারলে বাঁচি ওকে নিয়ে। যাই হোক, তো এভাবে আর কি সময়টা কাটতে যায়। ট্রেনে না আমাকে এই চেয়ারে বসে ভালো লাগে যেতে, ওই শুয়ে বসে যাওয়া আমার খুব একটা পোষায় না। চলো ফাইনালি কলকাতায় নেমে পড়েছি। এবার একটা ক্যাব ধরে আর যাওয়ার পালা। থাকবো তোমরা জানো, এতদিনে জেনেই গেছো আর কি, যবে থেকে পুচু হয়েছে আর পুচু যাচ্ছে কলকাতা, পুচু এক জায়গাতেই থাকে। অ্যাকচুয়ালি পুচুর কাছে এখন যতটা আমার মনে হয় কলকাতা মানে ওর কাছে একটা ওর হোটেলে যাওয়া থাকা। আর আমার না ঘোরা বলতে ঠিক এরকমই বোঝায় যে আরামে থাকবো, ব্যাস একটা সুন্দর হোটেল আর 2-3 দিন আরামে থাকো চুপচাপ, নো কাজ বাজ। খুব একটা এক্সপেরিমেন্ট করতে আমার একটা ভালো লাগে না। যাই হোক, আর কলকাতার এই ক্যাব ধরা এত বাজে লাগে আমার না এই টোটোতে যাওয়া আসা করে এতটা অভ্যেস খারাপ হয়েছে। আর বাইকে ক্যাবটা একদম পারাই যায় না, দম কেমন একটা বন্ধ হয়ে আসে। আর কলকাতার গরম, যদিও এইবার আমরা ওয়েদারটা এত ভালো পেয়েছি কি বলবো। এর আগে ফেব্রুয়ারিতে গিয়েও আমরা ফেব্রুয়ারিতেও অতটা ঠান্ডা ওয়েদার পেতাম না, খুব গরম লেগে যেত। কিন্তু এই টাইমে না 2 দিন এত টানা বৃষ্টি হয়েছিল যে ওয়েদার ভীষণ ভালো পেয়েছি। ওই যে দেখো হোটেল দেখা যাচ্ছে, এতদিনে তো চেনা জানা হয়ে গেছে, মনে হচ্ছে যে বাস ওইটাই রুম, বাড়ির মতো যে ওই একটা রুমে ঢুকবো গিয়ে। যাই হোক, একটা আলাদাই শান্তি লাগা। বললাম না আমাদের কাছে হোটেলও এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে না। আর পুচু তো কী যে বোঝে জানি না, ওর কাছে এটাই হচ্ছে কলকাতা আর কি। তারপরে এই যে ওই যে পৌঁছে গেছে, ওর মনে পড়ে গেছে এটাই হোটেল। আর এই জায়গাটাতে একটা আলাদাই কি বলবো, সুন্দর একটা গন্ধ বলবো, হ্যাঁ ফ্রেশনেস কাজ করে, দারুণ একদম। হ্যাঁ, আর আমার গলা একদম জোর করে ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো। ফ্লাওয়ারগুলো কী যে দেওয়া থাকে, সুন্দর একটা গন্ধ, দারুণ লাগে, একদম পুরো ফ্রেশ লাগে। যতই ক্লান্ত থাকি না, একদম এন্টার করা মাত্রই মনে হয় যা সব ক্লান্তি দূর হয়ে গেল। যাই হোক, সব কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রুমে ঢোকার পালা। একদম খুব শর্ট নোটিসে যাওয়া ছিল, হট করেই।
তো যাই হোক, গিয়ে খুব একটা খুব শান্তিরভাবে কাটেনি। এবার যাওয়া মাত্রই আলাদা রকমেরই খবর পেয়ে গেছিলাম আমরা। তো সেটা পরের কথা আর কি। খুব বেশি নিজের পার্সোনাল জিনিস শেয়ার করতে ভালোবাসি না, টুকটাক জিনিস যেটুকুটা মানে দেখানোর তোমাদের সেটুকুটাই দেখাতে ভালোবাসি। তো যাই হোক, পরের ভিডিওর জন্য ওয়েট করো কলকাতা গিয়ে কী করলাম। ভালো থেকো সবাই।